সুপ্রিয় শ্রোতা, আজকে একটু অন্যভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কলমেয় কণ্ঠে আমি লিপি বণিক রূপা। আজকের বিষয় সন্তুষ্টি। শুধু বেঁচে থাকাই মানব জীবনের উদ্দেশ্য হতে পারে কি? বন্ধুরা, বেঁচে থাকাই সব কিছু নয়। এ জীবন সংগ্রামে মরীচিকার পিছনে ছুটে মায়ার দিকে ধাবিত হয়ে কালচক্রে কত রাজা মহারাজারা, রথী মহারথীরা পরিকল্পনার কাহিনী অসমাপ্ত রেখেই প্রস্থান করেছেন। কালচক্রেই মিলেমিশে একাকার হয়ে গেছেন। জন্ম মৃত্যু জরাবেদী নামক জিনিসগুলো সমাধান করা যায় কি জীবন নামক গল্পে? জীবনকে যদি বইয়ের সাথে তুলনা করা হয়, প্রথম পাতাটি জন্ম, শেষ পাতাটি মৃত্যু, আর মাঝখানের পাতাগুলোতে জরাব্যাধি সবই বিস্তারিত লিপিবদ্ধ হয়ে যাবে। প্রশ্ন হলো, জীবনে জন্ম মৃত্যু জরা ও ব্যাধিকে আমরা যদি শান্তিতে রূপ দিতে চাই, তাহলে কি করা উচিত? ভ্রান্ত পথে না হেঁটে, পথভ্রষ্ট না হয়ে, শক্তির অপচয় না করে সন্তুষ্টি নামক কথাটির সাথে হাত মিলিয়ে চললেই মনে হয় কুণ্ঠাবিহীন জগতে বাস হবে। সবাই জানে জন্ম মৃত্যু উপরে যিনি আছেন তারই হাতে। জানলে অনেকে নিজের হাতে অনেক কিছু তুলে নেয়, নিজেকেই সর্বময় ক্ষমতার অধিকারী মনে করেন। আসলে কি তাই? প্রয়োজনের অতিরিক্ত সুখভোগ, আকাশ কুসুম কল্পনা, এ চক্র, এ ঘূর্ণিস্রোত থেকে মুক্ত হতে পারলে আত্মতৃপ্তি লাভ করে জীবনটাকে উপভোগ আস্বাদন সহজ হবে। দিব্য ও অপাকৃত জীবন, চিন্ময় আনন্দ সব চাইতে মধুর। সন্তুষ্টি থাকলে কোনো তরঙ্গই আপনাকে ভাসিয়ে নিতে পারবে না। বিষয়ে মগ্ন থেকে আসক্তির সমুদ্রে অবগাহন করে আপনি আত্মতৃপ্ত, আত্মপ্রসাদ লাভ করতে পারবেন কি? মন সংযত করে সন্তুষ্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারলেই ধরায় শান্তি নেমে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আবারও আপনাদের ধন্যবাদ।